নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকেও একটা দারুণ রেসিপি শেয়ার করব, পুঁই শাকের চচ্চড়ি। তো চলো বন্ধুরা, পুঁই শাকের চচ্চড়ি রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। পুঁই শাকের চচ্চড়ি বানাবার জন্য পুঁই শাকের ডাঁটাটা আমি কেটে নিয়েছি এবং ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন এখানে আমি কিছু সবজি নিয়েছি। এখানে পুঁই শাকের পাতাটা নিয়েছি, বেগুন, আলু, আর নিয়েছি এখানে কুমড়ো, আর নিয়েছি ভাড়ালি মানে থোর, সেটাকেও মানে একদম পাতলা পাতলা করে আমি সরু সরু করে কেটে নিয়েছি। ঘরে যে সমস্ত সবজি অ্যাভেলেবেল থাকবে বন্ধুরা, সেই সমস্ত সবজি দিয়ে রান্না করবে, খেতে খুব ভালো হয়। এদিকে আমি কড়াইটা ভালো মতো ধুয়ে বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে তেল দিয়েছি। তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, হাফ চামচ পাঁচফোড়ন দিয়েছি, একটা মাত্র তেজপাতা ফোড়ন দিয়েছি এবং ফোড়নটা একটু ভালো মতো ভাজা করে নেব যতক্ষণ না গন্ধটা বেরিয়ে আসছে। আর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো আদা বাটা। তবে আদা বাটাটা পুরোপুরি অপশনাল, চাইলে তোমরা নাও দিতে পারো, আবার দিতেও পারো। ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবং সবজিগুলোকে নরম করার জন্য এর মধ্যে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব, যাতে সবজিটা একটু নরম হয়ে আসে। আর এই সমস্ত সবজিগুলো এখন একটু নরম করে রান্না করে নিয়ে তারপরে আমি বেগুনটা অ্যাড করব, কারণ বেগুনটা এমনিই নরম, তাই বেগুনটা একটু পরে আমি দিচ্ছি। এই সবজিগুলো আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেগুনটা, আর স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আজকের এই পুঁই শাকের চচ্চড়ি রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে কমেন্টসে জানাতে একদমই ভুলবে না। আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে বেশি বেশি করে। আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছো, যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো এবং ফেসবুক পেজটিকে তোমরা ফলো করতে একদমই ভুলবে না। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু বেগুনটাও দিয়ে দিয়েছি এবং সমস্ত সবজি আমার দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে আমি সবজিটাকে ভালো মতো ঢেকে ঢেকে রান্না করব যতক্ষণ না সবজিটা অনেকটাই নরম হয়ে আসছে। আর লবণ দেওয়ার পর সবজিটা থেকে জল বেরোতে থাকবে, তাই সবজিটা কিন্তু মিডিয়াম আঁচে ঢেকে ঢেকে রান্না করতে হবে। আর মাঝের মধ্যে ঢাকা তুলে কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে তলার সবজিটা কিন্তু নিচের দিকে সবজিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই কায়দায় তোমরা পুঁই শাকের চচ্চড়িটা বানিয়ে খাবে বন্ধুরা, দেখবে ভীষণ ভালো লাগে। এখন এর টেস্ট আরও দ্বিগুণ বাড়াবার জন্য আমি এখানে 1 চামচ সর্ষে নিয়েছি, বড় চামচের 1 চামচ, মানে ছোটো চামচ হলে কিন্তু ওটা 1.5 চামচ হয়ে যাবে। আর 4-5টা পাকা মানে কাঁচা লঙ্কা নিয়েছি, পাকা কাঁচা লঙ্কা। ভালো মতো দেখো আমি বেটে নিচ্ছি। তোমরা চাইলে এটা মিক্সচারেও বেটে নিতে পারো। সর্ষে বাটাটা দিলে কিন্তু পুঁই শাকের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে বন্ধুরা, তাই সর্ষে বাটা দেওয়ার চেষ্টা করবে। চাইলে তোমরা সর্ষের জায়গায় একটু পোস্তও দিয়ে দিতে পারো, মানে সর্ষে পোস্ত মিশিয়ে এটা দিতে পারো বাটা, আরও বেশি ভালো লাগবে। তবে আমি কিন্তু সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাই দিয়েছি এবং এখন এটা দেওয়ার পর কিন্তু মানে দুর্দান্ত একটা গন্ধ বেরোতে শুরু করেছে। মানে কি বলবো বন্ধুরা, যারা পুঁই শাক খেতে ভীষণ ভালোবাসো তারাই বুঝতে পারবে যে এটা কতটা অমৃত স্বাদ তৈরি হয়েছে। আর যে পাতাটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, সেই পাতাটা এখন আমি লাস্টে অ্যাড করব, কারণ পাতাটা আগে দিলে কি হয় যে ঢেকে ঢেকে রান্না করলে পাতার যে নিজস্ব কালার মানে রং সেটা চলে যায়। তো তার জন্য কিন্তু আমি একদম শেষের দিকে পাতাটা দিয়েছি, যাতে সবুজ রঙটা বজিয়ে থাকে। তো সবুজ রঙটা থাকলে দেখতেও ভালো লাগে সবজিটা এবং খেতেও বেশ ভালো লাগে। আশা করছি তোমরা বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু পুঁই শাক চচ্চড়িটা এইভাবে একবার বানিয়ে খাবে বন্ধুরা, এটা কিন্তু ভীষণ খেতে ভালো লাগে। এবং মশলাটা আমি সবার লাস্টে অ্যাড করেছি, মানে সর্ষে বাটা। তোমরা সর্ষে বাটাটা মিক্সার জারেও কিন্তু দিয়ে করতে পারো। এবং সর্ষে বাটাটা দেওয়ার পর খুব সামান্য একটু জল আমি দিয়েছিলাম, বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়েছিলাম এবং ভালো মতো দেখো নাড়াচাড়া করে নিচ্ছি সবজিটা উল্টে পাল্টে। আর ভালো মতো সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখানে আলু, ডাঁটা, কুমড়ো, ভাড়ালি সমস্ত কিছু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর সবার শেষে যেটা করব, 2 চামচ, এখানে ছোটো চামচে 2 চামচ, বড় চামচ হলে 1 চামচ আমি চিনি নিয়েছি। একটু মিষ্টি ভাব না থাকলে এই নিরামিষ পুঁই শাকের চচ্চড়িটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, তাই অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবে। যারা চিনি ভালোবাসো না স্কিপ করে চলে যেও। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপিটা দেখার জন্য। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, চলে আসবে তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে তোমরা কোথা থেকে রেসিপিটা দেখছো।
আমি তোমাদের কমেন্টসগুলো পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে পুঁই শাকের চচ্চড়ি। আজকের মতো তাহলে এই পর্যন্ত বন্ধুরা। আর অবশ্যই কিন্তু তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করবে, এই নিরামিষের দিনে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তো চলো এখন আমি এটা গরম গরম পরিবেশন করে তোমাদেরকে দেখিয়েও দিই। আর এই পুঁই শাকের চচ্চড়িটা দিয়ে কিন্তু তোমরা রাতে রুটি পরোটাও খেতে পারবে, রুটিটাও খেতে খুব ভালো লাগে, এবং গরম ভাত তো আছেই, দুটো দিয়ে কিন্তু বেশ জমে যাবে পুঁই শাকের চচ্চড়ি। দেখে কতটা লোভ লাগছে বলো, দুর্দান্ত কিন্তু টেস্ট হয়েছে, এবং সর্ষে বাটা দেওয়াতে। অবশ্যই এই কায়দায় তোমরা এটা বানিয়ে খাবে, অসাধারণ টেস্ট। আর এর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর। আমি কিন্তু খুব ভালোবাসি এভাবে পুঁই শাকের চচ্চড়ি। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, টাটা।